আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচের প্রোনাউনের কিছু প্র্যাকটিস করব। দেখো, 1 নম্বর হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে দ্যাট ইজ অ্যান, মানে এই যে সেন্টেন্সটা হুজ দ্যাট, এই দ্যাটটা আসলে কি, কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, অ্যাডভার্ব। দেখো, আমরা জানি যে প্রোনাউন হচ্ছে কি নাউন বা নাউনের পরিবর্তে যেটা বসে, তাহলে এখানে দ্যাটটা হচ্ছে কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এইখানে সঠিক উত্তর হবে কোনটা? এ নম্বর প্রোনাউন। 2 নম্বর ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ কোনটি? দেখো, সেভারেল, হু, মাইন, উই। দেখো, হুটা হচ্ছে ইন্টিগ্রেটিভ অথবা রিলেটিভ প্রোনাউন হতে পারে, মাইন হচ্ছে পসেসিভ প্রোনাউন, উই হচ্ছে কি প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। তাহলে বাকি থাকে কোনটা? সেভারেল, মানে আলাদা, অনির্দিষ্ট। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ। 3 নম্বর নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? অ্যান্ড, দিস, হু, উই, ইউ, হু, তাহলে ইউ, নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? অ্যান্ড, দিস, ইউ, হু। দেখো, অ্যান্ড হচ্ছে কনজাংশন, দিস দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হু হচ্ছে রিলেটিভ অথবা ইন্টিগ্রেটিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? ইউ। 4 নম্বর কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন? আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে কি থাকে? পার্সোনাল প্রোনাউনের শেষে যদি সেলফ অথবা সেলফ থাকে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে আছে কোনটা? সি নম্বরে, মাই সেলফ। তো সঠিক উত্তর হবে কোনটা? নাম্বার সি। 5 নম্বর ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু। এখানে দেখো, হুইস হবে নাকি দ্যাট হবে নাকি হু হবে নাকি হুম হবে? এখানে কি হবে? হুম হবে। কি হবে? হুম। নাম্বার 6 হুইচ অন ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন, মানে কোনটি অনির্দিষ্ট প্রোনাউন? তাহলে কী হবে? হু হচ্ছে রিলেটিভ অথবা ইন্টারগেটিভ, এনিবডি এটা হচ্ছে অনির্দিষ্ট, এনিবডিটা কি অনির্দিষ্ট প্রোনাউন, মাইসেলফ হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন, দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নাম্বার 7 উই কুড নট বাই এনিথিং বিকজ অফ ড্যাশ দ্য শপস ওয়াজ ওপেন। এখানে বিকজ অফ এই ড্যাশ এটা কী হবে? নাথিং হবে, অল হবে, নো, অন, নান। এখানে কি সঠিক উত্তর হবে কোনটা? ডি, নান। নাম্বার 8 অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। অ্যাবাউট, এখানে অন আছে, তাহলে এখানে অনের পজিশন হচ্ছে অন, সঠিক উত্তর হবে সি। নাম্বার 9 বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড। এখানে কি হবে? বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে একটা ব্যাপার আছে ইংলিশ গ্রামারে, সেটা হচ্ছে যদি আমরা প্রোনাউনের ক্ষেত্রে ভালো কাজে ব্যবহার করি সেক্ষেত্রে 2, 3, 1, মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর যদি খারাপ কাজে ব্যবহার করি বা দোষ স্বীকার করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে 1, 2, 3, মানে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইউ অ্যান্ড মি। নাম্বার 10 হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে কোন সেন্টেন্সটা সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দি শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। নাম্বার 11 হুইচ ইজ রাইট, কোনটি সঠিক? হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, হি সে এবং আমি বেরিয়ে গেলাম। তাহলে এখানে সেকেন্ড, আগে থার্ড পারসন, দেন হয়েছে ফার্স্ট পারসন। 12 নম্বর হু, হোয়াট, হুইচ, হুম, আর ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেটি হয় রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টিগ্রেটিভ প্রোনাউন। যদি রিলেটিভ প্রোনাউন কোথায় বসে? সেন্টেন্সের মাঝে বসে, আর ইন্টিগ্রেটিভ প্রোনাউন হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে। থ্যাংক ইউ।